হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠেই কী কাজ। আর এদিকে এখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে। এই শীতের সময়টা যেন মনে হয় রৌদ্রে চুপচাপ বসে থাকি। তো দেখো মিঠু বাইরে আসার জন্য বারবার বলছিল বাইরে বেরোবে বাইরে বেরোবে, সেই জন্য তোমাদের দাদা ওকে ছেড়ে দিয়েছে। আর ছাড়ার সাথে সাথে ও কিন্তু ঘাড়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর ওর কাজটা হলো সারাদিন তোমাদের দাদা যা করবে ও ওর সাথে সেটাই করবে। তো এই যে দেখো তোমাদের দাদা জামা কাপড় চোপড় ধুচ্ছে, আর ওর সেই সাথে শুধু তোমরা একটা জিনিস এখানে ফলো করো, ও কতবার যাওয়া আসা করে এটাই দেখো একটু শুধু। ও যে কবার জামা মেলতে যাবে টানাই ও সে কবারই যাবে। তো দেখো বন্ধুরা এবার যে যাচ্ছে, এবার দেখো ও যাবে, ওই যে দেখতেই পাচ্ছ। এবার দেখো ও যখন চলে আসবে ফের এসে আবারও ও যাবে। মানে আজকে সারাদিনে ওর শুধু আজকে একটু রান দিয়েছে। তো সকালে উঠেই কিন্তু ওর এটাই কাজ, কে কি করছে দেখা আর তাদের সাথে যে যেখানে যাবে সেখানে যাওয়া। আমি একটু ওকে ডাকছিলাম কিন্তু আমার কাছেও আসেইনি, উল্টে আরো ঘাড়ের উপর উঠে বসে পড়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বাড়িটা কিন্তু একদমই নদীর কানায়। এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু জঙ্গল। দেখো এবারে ওর অবস্থাটাও কিন্তু ঘাট থেকে আর নামছেই না, ওইভাবেই বসে আছে। ফের আবার ওইভাবে তোমাদের দাদাও চলে আসছে, ও কিন্তু সাথে সাথেই চলে আসছে। আর এখনো পর্যন্ত কিন্তু ওর সকালে খাওয়া হয়নি, যার জন্য ও এতটাই হয়ে পড়েছে। এই দেখো ও আমার কাছে আসবেই না। তো এখানে দেখো তোমাদের দাদা আমার ছানাদের জন্য খাবার তৈরি করছিল। ওদের একটু সকালে আটা একটু ঝোড়ো ঝোড়ো করে মাখিয়ে দেওয়া হয় আর কি। তো সেটাই তোমাদের দাদা দিয়ে দিচ্ছিল, কারণ আমি একটু রান্না করছিলাম বলে। আর ও কি করছে দেখো, ওটা ও খাবে, কারণ ওরও খিদে পেয়ে গেছে, তাই দেখো ও একটু দিয়েছে তো ও সঙ্গে সঙ্গে খাচ্ছে। তো বন্ধুরা এই শীতের সময় তোমরা সুন্দরবন ট্যুরে কে কে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এবার দেখো তোমাদের দাদা খাবারটা নিয়ে ছানাদের কাছে যাবে, আর এবারে মিঠুর অবস্থাটা তোমরা একটু দেখবে, কারণ জাল দেওয়া যার জন্য ও ওর ভিতরে যেতে পারবে না। তবুও দেখো ও জালের ভেতর দিয়েই চলে যাবে। এই যে দেখো দেখতেই পাচ্ছ ও কিন্তু জালে জড়িয়েই গেছে, তবুও কিন্তু ও যাবে। আর এই যে দেখো টুক করে গলে গেল। তো ওর সারাদিনে কিন্তু কি কাজ তোমরা দেখতেই পাচ্ছ, ও কিন্তু এইরকম ভাবেই ওর দিনটা কেটে যায়। আর এই যে দেখো আমার ছানাপোনাদের এখানেই থাকে এরা, জার্সের মতো একটা করে আটার দলা নিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা তো জানো যে তোমাদের দাদা ছবি আঁকায়, তো তোমরা যদি কেউ অনলাইনে ছবি আঁকিয়ে নিতে চাও, নিজের বা বাবা মা বা অন্য কারোর ছবি, যে কোনো ছবি যদি তোমরা আঁকিয়ে নিতে চাও, তাহলে সেটাও কিন্তু এই কমেন্ট করে বলতে পারো। কারণ এই অনলাইন ছবি আঁকাটা কিন্তু তোমাদের দাদা করছে, এই জন্যই বললাম, অনেকেই ছবি এঁকে নিচ্ছে। তো তোমরা এরকম যারা ছবি এঁকে নিতে চাও তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখো আমার মিঠু সোনার অবস্থা দেখো, ও কিন্তু এবার ভীষণ জোরে রেগে যাচ্ছে, কারণ ওর খুব খিদে পেয়েছে, শুধু ওকেই খাওয়া দাওয়া হচ্ছে না তার জন্য। তো ওকে এবার খেতে দেবো, কারণ আমার রান্নাটাও হয়ে গেছে, আমরাও খাবো সেই সাথে ও খাবে। তো দেখো তোমাদের দাদা আগে হাত ধুয়ে ওদের খাবার দেবে। তা ও কি বলতো বেশি অংশ আলু খেতে পছন্দ করে, আর মাছ হলে তো কোনো কথাই নেই, তার জন্য তোমাদের দাদা ওকে আলু দিচ্ছিল, কিন্তু ওতে মাছ নেই যার জন্য ও খাবে। পাখি হলে কি হবে বন্ধুরা, সবই কিন্তু ওরা বোঝে মানুষেরই মতো। দেখো একটুও মুখে দেয়নি, লাস্টে তোমাদের দাদা ফেলে দিল, কারণ ওটা ও খাবেই না। তো দেখো এখানটা কিন্তু তোমাদের দাদার ছবি একে একে বসে, আর এই যে দেখতেই পাচ্ছ এখানটা সব জিনিস। আর তোমাদের দাদার একটা নাচের প্রতিবিম্ব আঁকার অর্ডার দিয়েছিল, তো তোমাদের সেটা দেখাবো। দেখো ওটা কিন্তু ও এঁকেছে, আর এই যে দেখতে পাচ্ছ মোনালিসার ছবিটা একদম বলেছে। এই যে দেখো ছবিটা এখানে
হয়নি। আর এই যে নাচের প্রতিবিম্ব বলছিলাম, এই ছবিটা, তো এই ছবিটা একজন অর্ডার করেছে, যার জন্য দেখো আঁকিয়ে দিয়েছে। তো তোমরাও যারা এরকম আঁকিয়ে নিতে চাও তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আর কমেন্ট করে জানাবে। দেখো আমার কিন্তু খুব ঠান্ডা লেগে গেছিলো, কারণ সকালে চান করাটা ভীষণ একটা হ্যাপা এই শীতের সময়টা। তো আমি তার জন্য একটু রৌদ্রে বসে পড়েছিলাম। আর আমার মিঠু সোনার অবস্থা দেখো, রান্নার পরে কড়াইতে চলে গিয়েছে, কড়ার গায়ে যে মানে লেগে থাকে সেটা খাওয়ার জন্য। ও খাওয়ার কিছু পাচ্ছে না, ওর মন খারাপ। তো দেখতেই পাচ্ছ ও ভদ্রলোকের মতো কিন্তু খাটের উপরে চলে এসছে। ওর অবস্থাটা শুধু দেখো, ঘরের ভিতরে এসে ওর নেই, ওর কি ছবি এঁকেছে, কি কোথায় কি আছে না আছে, ও পাই টু পাই সব দেখছে। তো বন্ধুরা, আমি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাবে কিন্তু যে তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমাদের দাদার যোগাযোগের ফোন নম্বরটাও আমি দিয়ে দিচ্ছি, 7872200345। তো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। টাটা।